উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে আবারও চলে আসলাম অনেক দিন পর দারুণ একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাগবাজারে। আজকে তোমাদেরকে দেখাবো কুমোরটুলিতে এই মুহূর্তে দুর্গা ঠাকুরের কতটা কি প্রস্তুতি হয়েছে। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করব। আর যা গরম, এই গরমের মধ্যে আমি সেরকমভাবে বেড়াতে পারছি না, তাই জন্য অনেক দিন পর ভিডিও আসলো। তোমরা এখনও যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবে। বন্ধুরা, কুমোরটুলিতে প্রথমে আমি চলে আসলাম শিল্পী অয়ন দত্ত স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো ভেতরের দিকে এখানে দুর্গা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। এদিকে যেমন 3টে দুর্গা ঠাকুর তৈরি করা রয়েছে, সবেমাত্র বিচুলির কাজ করা হয়েছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদেরকে দেখালাম অয়ন দত্ত স্টুডিওর এই লাইনের ঠাকুরের বিচুলির উপর মাটির কাজ সবে সবে করা হয়েছে। এবং এই ঠাকুরটা যদি তোমাদেরকে দেখাই, মানে গেটের সামনে ঠাকুরটা যদি তোমরা দেখো, তাহলে এই ঠাকুরের অসুরের মাটি লাগানোর কাজ করা হয়েছে এবং মা দুর্গা এবং সিংহের মাটি লাগানোর কাজ হয়তো আজকে থেকেই শুরু করা হয়ে যাবে। আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই, দেখো এই দিক বরাবর অনেক কটা মা দুর্গা ঠাকুর তৈরি করা রয়েছে। তার মধ্যে এখানের মানে সামনের দিকে ঠাকুরের এখানে মায়ের মাটির কাজ করা হয়েছে। তারপরের ঠাকুরের যেটা দেখতে পাচ্ছি বিচুলির পর মাটির কাজ করা হয়ে গেছে। আর বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো এখনই মাটির কাজ করা শুরু হয়ে গেছে, এরপরে তো এখনও অনেক কাজ বাকি রয়েছে। বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে। অয়ন দত্ত স্টুডিও দেখানোর পর চলে আসলাম শ্রীকৃষ্ণ পাল স্টুডিওর ঠিক সামনে। আর এখানেও যেটা দেখতে পাচ্ছি মা দুর্গার প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। যদি তোমাদের এই পাশটা দেখাই, দেখো এই লাইনের বেশিরভাগ ঠাকুরেরই বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হচ্ছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি দাদা সিংহর যে বিচুলি বাঁধার কাজ, সেই কাজ কিন্তু করছেন। বেশ দারুণ লাগছে দেখতে। দেখো বিচুলি বাঁধার সময় আমি কিন্তু এসেছি। আর এদিকে যেটা দেখতে পাচ্ছি মাটির কাজ, মানে বিচুলির পর মাটির কাজ অনেকটা অংশে করা হয়েছে। এবং এই দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো এদিকেও এদিক বরাবর অনেক মা দুর্গা প্রতিমাও তৈরি করা হয়েছে। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। বন্ধুরা, বৈশাখ মাসের প্রথম দিকে আমি আসলাম এবং তোমাদেরকে দেখাতে পারছি। দেখো এখানে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ চলছে পুরো জোর কদমে। এবছর দুর্গাপুজো যেহেতু আগে পড়েছে, প্রস্তুতি পর্বের কাজ পুরো চলছে জোর কদমে। এখন সবেমাত্র বিচুলির পর মাটির হালকা কাজ করা হচ্ছে, এরপরে অনেক কাজ বাকি রয়েছে। বেশ দারুণ লাগবে যখন পুরো কাজগুলো কমপ্লিট করা হয়ে যাবে এবং মুখমণ্ডল লাগানো হয়ে যাবে। তোমাদেরকে তখন এসে একবার দেখাবো। দেখো কি সুন্দর লাগছে দেখতে। শ্রীকৃষ্ণ পাল স্টুডিও তোমাদেরকে দেখালাম, তার ঠিক পাশেই রয়েছে ইন্দ্রজিৎ পালের স্টুডিও। এর আগের স্টুডিওগুলো তো তোমাদেরকে দেখালাম, বিচুলির পর মাটির হালকা কাজ করা হয়েছে। আর ইন্দ্রজিৎ পাল স্টুডিওতে আসা মাত্র তোমাদেরকে দেখাতে পারছি, দেখো এখানে 3টে মা দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে এবং মাটির ফিনিশিং কাজও হয়ে গেছে। এখনও অনেক কাজই বাকি রয়েছে। আর এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি অসুরের কাজ চলছে পুরো জোর কদমে এবং অসুরের এখানে মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে। সিংহর এখানে বিচুলির পর মাটির হালকা টাচ করা হয়েছে। দেখো এখানে কাজ চলছে পুরো জোর কদমে। বেশ দারুণ লাগছে। এখন মোটামুটি অংশে কাজ চলছে, এরপরে এই সাইডের মধ্যেও আরও অনেক ঠাকুরই তৈরি করা হবে। বন্ধুরা, ইন্দ্রজিৎ পাল স্টুডিও দেখানোর পর চলে আসলাম কাঞ্চি পালের স্টুডিওর ঠিক সামনে। আর দুর্গাপুজোর আগে যেহেতু গণেশ পুজো রয়েছে, আর এখানে তোমাদেরকে দেখাতে পারছি গণেশ ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজও পুরো চলছে জোর কদমে। দেখো গণেশ ঠাকুর এখানে সিংহাসনের ওপর বসে রয়েছে আর বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো অনেক কটি গণেশ ঠাকুর কিন্তু তৈরি করা হয়েছে এখানে। কাঞ্চি পালের স্টুডিও তোমাদেরকে দেখালাম, তারপরে আমি চলে আসলাম বিক্রমপুর শিল্পাগারের রাখাল পাল অ্যান্ড সনের স্টুডিওর ঠিক সামনে। আর এখানে তোমাদেরকে যদি দেখাই, দেখো এখানে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজও শুরু করা হয়ে গেছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি বিচুলি বাঁধনের কাজ করা হচ্ছে সবে সবে। রাখাল পালের স্টুডিও দেখানোর পর চলে আসলাম তার ঠিক পাশে
পঞ্চানন রুদ্র পালের স্টুডিওর ঠিক সামনে। এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে কার্তিক ঠাকুর এবং এদিকে লক্ষ্মী ঠাকুর এবং সামনের দিকে সরস্বতী ঠাকুর, এবং তার ঠিক সামনে এখানে তোমাদেরকে দেখাতে পারছি মা দুর্গার প্রস্তুতি পর্বের কাজও অনেকটা অংশে করা হয়ে গেছে। সবে সবে মাটির কাজ, মানে মাটির ফিনিশিং কাজ করা হয়ে গেছে, এখানে রেখে দেওয়া হয়েছে এবং মায়ের সন্তানদের কিন্তু এখানে তৈরি করা হয়েছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি কি সুন্দর লাগছে, দেখো একবার। পঞ্চানন শিল্পালয় দেখানোর পর চলে আসলাম মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর ঠিক সামনে। আর বাইরের দিকে যেটা তোমাদেরকে দেখাতেই পারছি, এখানে সিংহ এবং অসুর, নিচে রয়েছে মহিষ, এখানে একটা সেট রাখা রয়েছে, এরপরে মা দুর্গাকেও এর ওপর রাখা হবে। এবং ভেতরের দিকে যদি তোমাদেরকে দেখায়, ভেতরের দিকে দুর্গা ঠাকুরের বিচুলি বাঁধনের কাজ শুরু করা হয়ে গেছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি এই পাশ এবং এই পাশে সমস্ত দুর্গা ঠাকুরের বিচুলি বাঁধনের কাজ শুরু করা হচ্ছে। দেখো ভেতরের দিকে কাজ কিন্তু চলছে পুরো জোর করে। বন্ধুরা, মোহনবাসী রুদ্রপালের স্টুডিও দেখানোর পর চলে আসলাম কালীচরণ পাল শিল্পালয়ের ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এই দিকের মধ্যে অনেক দুর্গা প্রতিমা তৈরি করা রয়েছে, আর প্রত্যেকটা ঠাকুরটির বিচুলির পর মাটির কাজ অনেকটা অংশে করা হয়ে গেছে। এবং এই ঠাকুরগুলো যেটা দেখতে পাচ্ছি, এগুলো ডিজাইনের মধ্যে রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। এবং এই ঠাকুরের এই লাইন বরাবর মা এবং অসুরের মাটির কাজ করা হয়ে গেছে এবং সিংহের মাটির কাজ এখনও করা হয়নি। আর দেখো ঠাকুরগুলো ডিজাইনের ঠাকুর, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। পুরো লাইন বাই লাইন অনেক ঠাকুর রয়েছে, আপাতত এখন কম রয়েছে, আর মানে কিছুদিন পর থেকে কিন্তু এই জায়গা পুরো ভরে যাবে। এই লাইন বরাবর মা এবং অসুরের মাটির কাজ করা হয়ে গেছে এবং অসুর এবং মায়ের হাত লাগানোর কাজ এখনও করা হয়নি। আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই, এখানে মাটির ফিনিশিং টাচ করা হচ্ছে এবং এই পাশের মধ্যে আরও অনেক পরপর দুর্গা ঠাকুর তৈরি করা রয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি। দেখো একজন দাদা কিন্তু এখানে কাজ করছে মায়ের, আর বেশ দারুণ লাগছে কিন্তু এদিকে যেমন তোমাদেরকে দেখালাম মা এবং অসুরের মাটির কাজ করা হয়ে গেছে, সিংহর এখানে মাটির কাজ করা হয়নি। এদিকেও সেম টু সেম মা এবং অসুরের মাটির কাজ করা হয়ে গেছে, সিংহের এখানে মাটির কাজ করা হয়নি। হয়তো আর কিছুদিন পর থেকে এখানে সিংহেরও মাটির কাজ করা হয়ে যাবে। আর যদি তোমাদেরকে দেখা, ঠাকুরের কাজ চলছে পুরো জোর কদমে, প্রত্যেকটা ঠাকুরই দেখতে দারুণ লাগছে। বন্ধুরা, তারপরে আমি চলে আসলাম বিশ্বনাথ পাল স্টুডিওর ঠিক সামনে। আর এখানে এর আগের দিন যখন এসেছিলাম তখন দুর্গা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছিল। আর এখন যদি তোমাদেরকে দেখাই, দেখো এই লাইন বরাবর দুটো ঠাকুর রয়েছে গোল চালির মধ্যে। আর মায়ের এখানে বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। আর মায়ের যে পরনে বস্ত্র রয়েছে এখানে তোমাদেরকে দেখাতে পারছি, এখানে চটের মধ্যে মাটি লেপে তারপরে কিন্তু এখানে করা হয়েছে। আর নিচের দিকে এখানে রয়েছে সিংহ এবং অসুর এবং সিংহেরও এখানে মাটির কাজ, মানে বিচুলির পর মাটির সবে সবে কাজ করা হয়েছে। আর ভিতরের দিকেও এখানে দুর্গা ঠাকুরের প্রস্তুতি হয়েছে, 4-5টা ঠাকুর এখানে আপাতত তৈরি করা রয়েছে। আর কিছুদিন পর আসলে মোটামুটি অনেকটা অংশের ঠাকুর তৈরি করা হয়ে যাবে। বৈশাখ মাসের প্রথম দিকে আমি আসলাম এবং কুমোরটুলিতে দুর্গা ঠাকুরের প্রস্তুতি তোমাদের সাথে শেয়ার করলাম। বেশ কিছু স্টুডিওতে দুর্গা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ শুরু হয়ে গেছে, কিছু কিছু স্টুডিওতে বিচুলি বাঁধনের কাজ হচ্ছে, আবার কিছু কিছু স্টুডিওতে মাটির ফিনিশিং টাচ করা হচ্ছে। সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম সবার আগে। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, জানি ভিডিওটা বেশি বড় হয়ও নি, যখন বেশিরভাগ স্টুডিওতে কাজ শুরু হয়ে যাবে তখন তোমাদেরকে এসে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। একজন দাদা আমাকে বলেছিল যে ভাই দুর্গাপুজোর ভিডিও কুমোরটুলির একটু দেখাও, তাই জন্য সেই দাদার কথা শুনে এই গরমে আমি কুমোরটুলিতে দুর্গা ঠাকুরের প্রস্তুতি তোমাদের সাথে শেয়ার করলাম। সাবস্ক্রাইবটা করে এই ছোটো ভাইয়ের পাশে থেকো। দেখা হচ্ছে এরকমই ভালো একটা ভিডিওর সাথে, ততক্ষণে যেন টাটা।